আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। যেই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখছো, ওই মা বাবার শুকর বান্দা তুমি আদায় করে নাও। আসমান দেখলা, জমিন দেখলা, দুনিয়া যত নিয়ামত দেখলা, সব মা বাবার কল্যাণে দেখলা। কিন্তু এর পরেও কপাল পুরা যুবক, 23 বছর 24 বছর হওয়ার পরে হঠাৎ করে কেন যেন তুমি মায়ের ভুইলা গেলা। ঘরের মধ্যে একটা সুন্দরী বিবি আছে, এখন তোমার ঘরের মধ্যে সুন্দর একটা বিবি পাইয়া, সন্তানাদি পাইয়া, তোমার মায়ের কথা এখন আর তোমার মনে নাই রে বাপ। বাবার কথা মনে নাই, আব্বা আম্মার মনে আঘাত দিয়া দিয়া কত যুবক আগায়া যাও। একটা মোবাইলের জন্য কতবার তুমি মায়ের ধমক দিয়া দিলাম, মা একটা মোবাইল তুমি আমারে কিনে দাও। একটা ল্যাপটপের জন্য কত সন্তান বাবারে পর্যন্ত খুন করে ফেলল। কিছু টাকার জন্য মা বাবার মনের মধ্যে আঘাত দিয়া দেয়। না রে যুবকেরা, ওদিন টের পাবা যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক জানায়া দেয়, রে বান্দা, আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক। তোমার মা বাবা সরাসরি মালিক না, বরং ওসিলা। এরা দুনিয়াতে আসার পরে লালন পালন করলো, তোমার মুখের মধ্যে সুন্দর করে মায়ে খাবার দিয়া দিল। এমন কি কত মা আছে নিজে না খায়া সন্তানের খাওয়ায়, কত বাবা আছে নিজে না পইরা সন্তানটারে বড়ায়, নিজে দুপুরে খায় না, বরং সন্তানের জন্য ভালো মুরগির পিসটা রাইখা দেয়, মাছের টুকরাটা রাইখা দেয়। ওই মায়েরা তোমার আমার জন্য এত পরিমাণে শ্রম দেয় রে বাবা। আল্লাহ পাক বলেন, তোমার মায়ে তোমার জন্য যেই পরিমাণে কষ্ট করলো, এরপরেও তুমি তো রবেরও না শুকরিয়া করে আগায়া যাও, আমি রবের অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও। তোমার মায়ের মনে আঘাত দাও, আল্লাহ জন্য ওসিয়ত করে জানায়া দেয়, 1 নম্বরে আমি রবের শুকর, 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করবা। আল্লাহ পাক জানায়া দেয়, মা বাবার শুকর কেন আদায় করবা? বলে মা বাবার শুকর আদায় করবা কেন? বলে মা বাবাই তোমার দুনিয়াতে আসার জন্য ওসিলা। মায়ের ছোটবেলায় তোমার লালন পালন করে 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 বড় করলো, মায়ে তোমাকে গর্বে নিয়ে বড় করলো। দুনিয়াতে আসার সময় মায়ে বালতি বড় রক্ত তোমার আমার জন্য ঝরাইলো। ও আল্লাহর বান্দারা, এই কারণে আল্লাহ জানায়া দেয়, শুনায়া দেয়, রে বান্দা, তুই আমি রবের শুকর আদায় করার পর 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। মা বাবার শুকর কেন করবা? বলে এদের শুকর আদায় করে যদি দোয়া নিয়ে আগাও, তাহলে দুনিয়াতে কল্যাণকামী হতে পারবা। দুনিয়াতে যারা দামি হলো, এরা মায়ের দোয়ার বদৌলতে হয়ে গেল। দুনিয়াতে যারা কামিয়াব হয়ে গেল, এরা মা বাবার দোয়ার বদৌলতে হয়ে গেল। এই জন্য প্রায় জায়গায় আমি বলি, কাবা শরীফের একজন ইমামের ঘটনা, আব্দুর রহমান আস-সুদাইসি যার নাম, ওনারা জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান আস-সুদাইসি, কাবার ইমাম কেমনে হয়ে গেলেন? বলে, আমার ইলমের পাওয়ার নাই, আমার আমলের পাওয়ার নাই, আমার ইলমের পাওয়ারে ইমাম হই নাই, বরং আমার মা বাবার দোয়ায় আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে। কার দোয়ায়? আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিছে। এখন বলে, আপনি বলেন দি কি কাহিনী? আপনার ইলমের পাওয়ার নাই, ইলমের পাওয়ার নাই, আমলের জন্য নাই, তাহলে কাবার ইমাম হয়ে গেলেন কেমনে? বলতে লাগলেন, ছোটবেলায় আমি আমার মায়েকে সঙ্গে করে লয়ে উমরা করার জন্য আসলাম। বাইতুল্লাহ আসার পর
আমার মায় নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে মাথা ফের এক সাইডে আমার দাঁড় করে রাখে, আমি এক সাইডে দাঁড়ায় থাকি, আর আমার মা একা একা তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। মার মনে চিন্তা, ছোট্ট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবে না। মার মনে চিন্তা চলে আসলো, মাথা ফের এক সাইডে দাঁড় করায়া দুইটা চক্কর দেওয়ার পরে সন্তান যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গায় আছে না নাই এ ব্যাপারে দেখার জন্য, জানার জন্য যখন মায়ের যায়, যায়া দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। আব্দুর রহমান না পাইয়া মায়ের পেরেশানির মধ্যে পড়ে গেল, এত বড় বাইতুল্লাহ, এই জায়গার মধ্যে যদি আমার সন্তানটা হারায়া যায়, আমি কোন জায়গায় গেলে পামু? হারায় গেলে আর পাওয়া যাবে না। মায়ে দৌড়াইয়া খুঁজতে লাগলো আব্দুর রহমান রে, আমি কোথায় গেলে পাবো? হঠাৎ করে তাকায়া দেখে এই ছোট্ট বালকটা কাবার কালো গিলাপ ধরে চোখের পানি ফালায়া তাওয়াফ করে। মা যা বলে, ও সন্তান, তোমারে মাথা ফের এক সাইডে রেখে আসলাম, কেন তুমি এই তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল? ধমক দিয়ে নিয়ে মাথা ফের এক সাইডে আবার দাঁড় করে মা একা একা ঘুরে ঘুরে আবার তাওয়াফ করে। দুইটা চক্কর যখন দেয়, এরপরে আবার দেখার জন্য যখন যায়, যায় দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। আবার মায়ের পেরেশানির মধ্যে পড়ে গেল। ছোট্ট মানুষটা এই বাইতুল্লাহর কালো গিলাফের মর্যাদা দিতে পারবে না। এই কাবা বড় দামি ঘর, এই ঘরের সম্মান বজায় রাখতে পারবে না। এবার মায় তারে খোঁজার জন্য আবার কালো গিলাফের বরাবর যায়। মায়ে যায় দেখে আবার আব্দুর রহমান কালো গিলাফ দইরা দইরা নিজে একা একা তাওয়াফ করে। এবার মায়ে গিয়া জানায়া দেয়, ও সন্তান আমার, তোমারে আমি মাথা ফের এক সাইডে রেখে আসলাম, কেন তুমি তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যাও? এবার আব্দুর রহমান জানায়া দেয়, মা আমারে তুমি যতই মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখো, ও মা গো, দুনিয়াতে কত ঘর আমি তাকায়া তাকায়া দেখলাম, যত ঘর আমি দেখেছি, কিন্তু এই বাইতুল্লাহর মতো সুন্দর ঘর আমি কোথাও পাই নাই। যদিও এর গিলাফটা কালো, এরপর ওই কালো গিলাফের প্রতি এত পরিমাণে মায়া, সারা বিশ্ব থেকে সব মানুষ ওই বাইতুল্লাহে দৌড়ায়া যায়। এই যে ময়দানের মানুষেরা, এদের যদি জিজ্ঞাসা করা হয় বাইতুল্লাহে যাবা কিনা, আশা আসেনি, এরপরে বলবে হুজুর দোয়া কইরেন জীবনে একবার আল্লাহ যাতে করে আমারে মক্কায় লইয়া যায়, আমারে মদিনায় নিয়ে যায়, আমি যাতে আমার নবীর রওজায় যায়া সশরীরে জীবনে একবার হলেও আমি সালাম দিতে পারি। ওই নবীর জন্য নবী নবী কইরা কান্দা জীবনটারে পার করে দেয়। এই আশেকে রাসূলেরা, যারা নিজেরা আশেকে রাসূল দাবিও করে না, এরপরেও নবীর জন্য পাগল, ওই বাইতুল্লাহর কালো গিলাফ দইরা তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই বাইতুল্লাহে যেতে চায় না এমন কোন বান্দা নাই। আমি মুসাফির মানুষ, ওই বাইতুল্লাহে কারা কারা যাইবার চাও? মদিনায় কারা যাইবার চাও? ওই নবী যেই জায়গাগুলোতে হাইটা ধন্য বানাইলো, ওই ধন্য জায়গাগুলো তুমি নিজেও পারায়া পারায়া নিজের ধন্য বানাইবা। জাবালে নূরকে কে দেখতে চাও? ওই আরাফাতের ময়দানে কারা যেতে চাও? কাদের মন চায় দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন না আমিন। আল্লাহ জীবনে একবার ওই কাবার কালো গিলাফ না দেখায়া তুমি একটা মানুষকেও মরণ দিও না, পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু পড়তে পারবেন? বলতে পারবেন? বলেন না। মনে বড় আশা ছিল, সবাই মনে বড়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়
আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মা, আরব সাগর পারি দিব, নাই কই আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, জানাতে ভোর করি, আরব সাগর পারি দিব, নাই কই আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, জানাতে ভোর করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কিউ পাই, মনে বড় আশা ছিল, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল। আব্দুর রহমান জানায় দেয়, মা আমার বাইতুল্লাহর কালো গিলাফ দেখলে আমার বড় মজা লাগে, দুনিয়ার কোনো ঘর দেখে এত মজা লাগে নাই, বাইতুল্লাহর ঘর আমি যখন দেখলাম মা গো বড় মায়া লাগে, বড় মজা লাগে। এবার মা যখন চোখের পানি ছেড়ে দেয় সন্তানের কথা শুই না, একটা মা যখন সন্তানের জন্য চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, বন্দারে বুলেট মিস হতে পারে, মায়ের দোয়া মিস হতে পারে না। মায়ের সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের মাথার তালুর মধ্যে একটা হাত দেয়, আর একটা হাত যখন বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দেয়, আর রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি মা সন্তানের তালু মাথার তালুর মধ্যে একটা হাত রাখলাম, আর একটা হাত
তোমার ঘর বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলাম। আল্লাহ গো, আমি জানি মায়ে যখন দোয়া করে তুমি ফিরাইয়া দেও না, আমার সন্তানটা এই বাইতুল্লাহর বড় পাগল হয়ে যায়, বড় প্রেমিক হয়ে যায়। আল্লাহ গো, মায়ের দোয়া ফিরাইয়া দিও না। আমি সন্তানের জন্য তোমার দরবারে আবদার জানাই, আমার এই সন্তানটারে কি এই বাইতুল্লাহর একজন বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মায়ে যখন দোয়া করে নিল, আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে নিল। আব্দুর রহমান সুদাইসি আজ বাইতুল্লাহর বড় ইমাম রে বান্দা। ও মৌলভী বাজারের যুবকেরা, জীবনে কোনোদিন যদি সফল হতে চাও, মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। ওই মা বাবার দোয়া নিয়ে তুমি আগাইও। ওই মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে গেলে বান্দা তুমি দামি হতে পারো না। আমি জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই রে বাবা, ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, হিলমের পাওয়ার নাই, কেমনে আমি দৌড়াই? পুরো দেশের মধ্যে গুইরা বয়ান কেমনে করি? আমার চাইতে বড় আলেম ডানে বামে পেছনে সামনে অভাব নাই, বড় আমলওয়ালা বড় আবেদ আমার চাইতে এই দুনিয়ায় অভাব নাই, দেশে অভাব নাই। আল্লাহ কেন দৌড়ানোর জন্য তৌফিক দেয়? আমি সব বলি, আমার কোনো কামালিয়াত নাই, আমার কোনো অর্জন নাই রে বাবা, সব হলো আমার মাওলার দয়া আর আমার মা বাবার দোয়া। রবের দোয়া দয়া নিয়ে আগাই আর মা বাবার দোয়া নিয়ে আগায়া যাই। এজন্য চলার পথে আমি আস্থা রেখে চলতে পারি, আমার রব তো আছে। ওদিকে আমার মা বাবা তাহাজ্জুদের মুসল্লায় আমার জন্য দোয়া করে, আল্লাহ গো এই সন্তানটার অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাইও। মায়ে যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ ফিরায়া দেয় না রে বাবা। মা দোয়া তো এমনি কবুল হয়, আবার তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যদি চোখের পানি ফালায়া একটু মুনাজাত ধরে সন্তানের জন্য দোয়া কইরা দেয়, আল্লাহ পাক তো এমনিতে কবুল করে নিবে। এই জন্য নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার বদদুয়া নিয়ে আগায়ও না। টের পাবা সেদিন যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মাকবারার সামনে দাঁড়ায়া তুমি মায়ের জন্য চোখের পানি ফালায়া 12 বার কান্না করবা, মারে মা বলে ডাকবা। মারে কত সন্তানেরা মায়েরে মা বলে ডাকবে, মা ডাইকা নেয়, এরপরে মায়ের বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়া দেয়। মা গো, তুমি আমারে কেন ডাকো না? আমারে কেন তোমার বুকের মধ্যে নেও না? কেন আমার কপালের মধ্যে চুমু দাও না? কেন আমার গালের মধ্যে চুমু দাও না? ওদিন মায়ের কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করবা। এরপরেও মায়ের ডাক দিবে না, এরপরেও মায়ের ডাকে সাড়া দিবে না রে বাবা। এখন থেকে নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই ময়দানে অনেকে আছে যেই বান্দার মাও নাই, যেই বান্দার বাবাও নাই, মা বাবা হারায় বড় পেরেশান হয়ে গেল। যেখানেই যায় মা বাবারে পায় না যারা, মা বাবার দোয়া নিয়ে চলতে পারে না যারা, আমি দোয়া করি আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় নাই, এদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। পড়ে না আমি, আর জোরে পড়ে না আমি। মিয়া, এদের আব্বা আম্মা নাই, জিগায়ও যে নাই, যে বুঝেননি, হারায় গেলে বুঝে। বৃক্ষটা বাইচে আছে, মইরা গেলে বুঝবা। বৃক্ষ তো ফল দেয় না, ফল দেয় না তো কি হইছে, একটু ছায়া হলেও তো তোমার সাবধান, উপড়ে ফেলো না। এটাকে যত্ন করে সুন্দর করে ইন ফিউচারে তোমার একটু ছায়া হলেও দিবে। যত্ন করো, কেয়ার করো। ঠিক তদ্রূপ তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা তোমারে কিচ্ছু দিতে পারে না, টাকা দিতে পারে না, বাড়ি করছো কিচ্ছু দিতে পারে নাই, আব্বা আম্মাই শুধু একটু ছায়া দিয়া দোয়া দিতে পারে। এ মিয়া, বাপ মার দোয়ার যে পাওয়ার, যে শক্তি, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা এক সাইডে রাখো, মায়ের দোয়াটা আরেক পাল্লায় রাখো, এটা ভারী হয়ে যায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়।
জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মায়ের মাকবারার সামনে দাঁড়াই, তুমি মারে মা বলে চিল্লাও, ওদিন মা তোমার ডাকে সাড়া দিবে না রে বাবা। এই যুবকেরা, আল্লাহ পাকের জন্য জানায়া দিলেন চলার পথে এক নম্বরে তুমি রবের শুকর আদায় করে নাও, দুই নম্বরে তোমার মা বাবার শুকর তুমি আদায় করে নাও। যদি না করো, আমি রবের দরবারে একদিন না একদিন তোমার আশা লাগবে কি লাগবে না? লাগবে নি? আব্বা আম্মা রাজি তো আমি আল্লাহ রাজি, তোমার জান্নাত দিয়ে দিব। আব্বা আম্মা রাজি না, এর মানে আমি আল্লাহ রাজি না। ও আল্লাহর বান্দা, আজকের এই মাহফিল থেকে এই তালিম নিয়ে আগায়া যাও। জীবনে চলার পথে আল্লাহ যদি আমারে গরিব বানায়, এরপরেও রবের শুকর আদায় করে আগাবো। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالدي إلي المصير. وقال النبي صلى الله عليه وآله وسلم إن من أكبر الكبائر الشرك بالله وعقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला. চক্রঞ্চা বিক্রামুল মুসলিমিন যুব সংঘের উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 24শে নভেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, কোটারকোনা মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখুল হাদিস আল্লামা সোয়াইব আহমদ সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলে আরো একজন সভাপতি খলিফায়ে আমিরে শরিয়াত আলহাজ মাওলানা শেখ আহমদ আলী সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শেখুল হাদিস আল্লামা মুফতি আনোয়ার হুসাইন চিশতি পীর সাহিব দামাত বরকাতুহুম নরসিংদী। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম পাটুলি। বলেছেন জামিয়া দিনিয়া মৌলভী বাজারের সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা ফখরুল ইসলাম নু'মানী দামাত বরকাতুহুম। আর অনেক বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, আজকের এই সুন্দর
মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? বসার মতো মনে আর জায়গা নেই, আছে? থাকলে এরা বসতে পারত। হ্যাঁ, দাঁড়ায় আছে। যারা দাঁড়িয়ে আছেন বসলে দেখতে সুন্দর লাগবে, আর আপনারা দাঁড়ায় বয়ান শুনবেন, আমি বৈশা বৈশা বয়ান করবো। একটু একটু সুযোগ করে দেন যাতে এরা বসতে পারে, আওয়াজ না কইরা, কথা না বইলা, একটু জায়গা করে দেন। আসেন, আপনাদের জন্য এতগুলা লোক, সবগুলারে আমি লড়াইছি, যদি আপনারাই না বসেন তাহলে হবে না। আসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, বেশিক্ষণ টাইম কথা বলবো না। এখান থেকে প্রোগ্রাম শেষ করে রংপুরের উদ্দেশ্যে বের হবো। এখান থেকে রংপুর পাশের জেলা, কতগুলি জেলা, সব ফালায়া যাইতে হবে। এই জন্য বেশিক্ষণ কথা বলার আমি বলিও না, যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে বসেন, শুনেন, দোয়া দিয়ে বাড়ি যাবো, বলি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? যারা আয়োজন করেছেন দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শোনার খেয়াল আছে? আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? কে দিয়েছেন? আমি বক্তাকে এত দূর থেকে জার্নি করে এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে? এই জন্য আল্লাহ চাইলেই আমরা চলতে পারি, আল্লাহ চাইলে আমরা যাইতে পারি, আল্লাহ চাইলে আমরা খাইতে পারি, আল্লাহ চাইলেই প্রতিটা কদম ফালাইতে পারি। আল্লাহ যদি না চায়, যদি কয় তোর খানা বন্ধ, বন্ধ, প্রতিটা কদম বন্ধ, বন্ধ। পৃথিবীতে এমন কোন ডক্টর আছে, আল্লাহ যদি কয় খানা বন্ধ, আপনার পেটে খাবার দেওয়ার মতো এবিলিটি পৃথিবীর কোন ডক্টর আছে? কথা বলেন না কেন? আছে? পৃথিবীর কোন ব্যক্তির সামর্থ্য নাই, শক্তি নাই আপনার পেটে খাবার দিবে। আল্লাহ কইছে বন্ধ। এই জন্য আল্লাহরে খুশি করেন, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে জুমলাটা পড়লাম, প্রশংসা করলাম কার? আল্লাহ খুশি হয় না? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা, উনি এক আবেদ, আবেদ দ্যাট মিন্স অনেক বড় আলেম এমন নয়, কিন্তু আবেদ, অনেক বেশি ইলম অর্জন করতে পারেনি, তবে ইবাদতের লাইনে অগ্রগামী। একজনে অনেক বড় আলেম, এর মানে সে জান্নাতি, রবের খাঁটি বন্ধু, এমন নয়। আরেকজন রিক্সা চালায়, ডে লেবার, দিন মজুর, দিনে আনে দিনে খায়, উনি জাহান্নামী, রবের বন্ধু নয়, এমনটা নয়। আল্লাহ তো অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, উপর দিয়া দেখতে মনে হয় আল্লাহ এটা দেখা বলে না তুই বন্ধু আমার। আল্লাহ দেখে বান্দার দিল, বান্দার ইখলাস,
ওই জায়গায় কি অনেক বড় আলেম আছে, না অনেক বড় উপর দিয়া ফিটফাট পীর আছে, নাকি একটা রিক্সাওয়ালা আছে, কুলি মজুর আছে, একটা মেতর আছে? আল্লাহ দেখে না, আল্লাহ চেহারা দেখে বিবেচনা করে না। কারণ রবের কাছে সাদা কালোর কোনো পার্থক্য আছে? আছে আছে নেই। একজন আবেদ গভীর রাতে জাগলেন, আল্লাহর সাথে সম্পর্ক লাগাচ্ছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার কতগুলো নিয়ামত আমি ভোগ করলাম, কিন্তু এই নিয়ামতের শুকর আদায় করার মতো পূর্ণাঙ্গ শুকর আদায় হবে এমন কোন জুমলা বাক্য আমার জানা নাই। আল্লাহর ওই বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার সাথে রিলেশন লাগায় আল্লাহরে জানায় দেয়, রে মাওলা, এমন কোন জুমলা জানা নাই, এমন কোন বাক্য আমার জানা নাই যে এই বাক্যটা পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলা নিয়ামত তুমি আমারে দিয়া দিলা, নিয়ামতের শুকর আদায় হবে এমন জুমলা আমি জানি না। ইলহাম জারি করার মাধ্যমে জুমলা শিখায় দাও। আল্লাহ পাক বড় রাজি হয়ে যায় ওই বান্দারকে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা আমার মাওলা শিখায় দেয়। সঙ্গে সঙ্গে পড়ে নেয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা সঙ্গে সঙ্গে ওই আবেদ তার জবান দিয়া বের করে দেয়। আল্লাহ এত পরিমাণে রাজি হয়ে যায়, ডান কাদের একজন ফেরেশতা প্রতিনিয়ত বান্দা যে আমল করে ওই আমলের নেকিটা আমল নামে উঠায় দেয়। কেউ যদি জবান দিয়া পড়ে সুবহানাল্লাহ, বলতে দেরি হয়ে যাবে, ডান কাদের ফেরেশতা আমল নামার ভিতরে 10টা নেকি উঠাইতে দেরি করে না। বান্দা যদি আলহামদুলিল্লাহ পরে সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল নামায় দিয়া দেয়। আল্লাহু আকবার যখন পরে নেয়, 10টা নেকি বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেশতা দিয়া দেয়। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে ডান কাদের ফেরেশতার জানা নাই। সঙ্গে সঙ্গে সে রবের দরবারে আল্লাহকে ডাক দিয়া বলে, রে মাওলা, আপনার এই বান্দাটা এতক্ষণ সুবহানাল্লাহ পড়লো, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানাস। আলহামদুলিল্লাহ পড়লো, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানাস। আল্লাহু আকবার পড়ে নিল, 10টা নেকি আমল নামায় দেওয়া লাগবে আমার জানাস। এখন সে তার জবান দিয়া সুবহানাল্লাহ পড়ে নাই, এখন জবান দিয়া আলহামদুলিল্লাহ পড়ে নাই, জবান দিয়া আল্লাহু আকবার শুধু বের করছে এমন নয়। আপনি যত বড়, ওই বড়ত্ব অনুযায়ী সে তার প্রশংসার জুমলাটা জবান দিয়া বের করলো। কত নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা আমার নাই। আল্লাহ গো, 100 নেকি দেওয়া লাগবে, আপনি বললে আমি দিয়ে দিব। আল্লাহ পাক তখন বলে, ও ডান কাদের ফেরেশতা, না না, আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 100 নেকি তুমি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1,000,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় কোনো নেকি উঠানোর প্রয়োজন নাই। বরং বান্দা যে জবান দিয়া ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা জবান দিয়া বের করে দিল, এই পুরা জুমলাটাই আমার বান্দার আমল নামায় উঠায়া দাও। ডান কাদের ফেরেশতা বলে, ও মাওলা, কেন এই পুরা জুমলাটা কেন উঠায় দেওয়া লাগবে, কেন কোন নেকি বান্দার আমল নামায় দেওয়া লাগবে না? আল্লাহ কয়, ও ফেরেশতা, হাসরের ময়দানে মিজানের দাঁড়িপাল্লায় বান্দা যেদিন দাঁড়ায়া যাবে, কেউ ডান হাতে আমল নামা পাবে,
কেউ আবার বাম হাতের মধ্যে আমল নামা পেয়ে যাবে, ডান হাতে আমল নামা পাবে। ওর মতো কপাল ভালো এই পৃথিবীর মধ্যে কেউ নাই রে বাপ। সুজা বিজলির আকারে পুলসিরাত পার হইয়া আমার রবের জান্নাতের মধ্যে চলে যাব। বাম হাতে আমল নামা যার, এর মানে বদের পাল্লাটা ভারী হয়ে গেল, নেকের পাল্লাটা ভারী বানাইতে পারে নাই। আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দা, তোর জন্য বড় মায়া করে জান্নাত বানাইলাম, আমল নামা আমার হাতে দাও। আল্লাহ ওদিন আমল নামা দেখবে কোন একটা আমলের উসিলায় জান্নাতে ঢুকাইয়া দেওয়া যায় কিনা। আল্লাহ ওদিন দেখবে কোন মাহফিলের মধ্যে যায় যেন বান্দা তার জবান দিয়া পড়ে নিল, মালিক তুমি বড়, তোমার বড়ত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করে নিলাম। আল্লাহ সেদিন বলবে, তুই আমার দুনিয়ায় বড় বানাইলা, আমারে বড় বললা, আমার বড়ত্ব অনুযায়ী শুকরিয়ার বাক্যটা তোর জবান দিয়া বের করলা, এত রাজি হয়ে গেলাম, যা যা জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है, झूना मंगे उस तो तू बेजार है। আল্লাহ পাক জানায় দেয়, কোন বান্দা যদি আমি রবের শুকর আদায় করে নাই, আমি আল্লাহ বান্দার প্রতি বড্ড রাজি হয়ে যাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি শুকর আদায় করে আমি মাওলা দুনিয়াতেই বাড়ায়া দেই। এই গরিব, আল্লাহ পাক তোমারে গরিব বানাইল, সাবধান, কৃতজ্ঞ হওয়া যাবে না। এই ডে লেবার, যারা দিন মজুর, দিনে আনে দিনে খাও, জীবনেও কোনোদিন ভিক্ষার জন্য নামা যাবে না। আমার রবের উপরে তাওয়াক্কুল করে আগাও, যদি শুকর আদায় করতে পারো, আল্লাহ পাক বলেন আমি মাওলা বাড়ায়া দিব, বাড়ায়া দিব। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, এক নম্বরে তুই আমার শুকর আদায় করে নাও, দুই নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও, এক নম্বরে ওই আল্লাহ শুকর আদায় করবা যে আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইলেন। আসমান দিলেন ফিরি, জমিন দিলেন ফিরি, নদীর মাছও দিলেন ফিরি। দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই, সব নিয়ামত গুলো বান্দার জন্য ফিরি বানায়া দেয় নাই। মাছ কিন্না খেলাম অথবা নদী থেকে ধরলাম, মাছের জন্য ট্যাক্স দেওয়া লাগে না। আসমান থেকে আমার মাওলা তোমার আমার জন্য বৃষ্টি বর্ষণ করলো, আমার আল্লাহরে বছরে বছরে ট্যাক্স দেওয়া লাগে না। লাগে? লাগে নাকি? এই জমিনটা চাষবাস করে খাও, আমার মাওলারে ট্যাক্স দেওয়া লাগে না। আল্লাহ কয় সব আমি মাওলা তোরে ফ্রি বানায়া দিয়া দিন, তুই এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। কেমনে করবা? ফজর বাদ দেওয়া যাবে না, জোহর বাদ দেওয়া যাবে না, আসর বাদ দেওয়া যাবে না, মাগরিব বাদ দেওয়া যাবে না, এশা বাদ দেওয়া যাবে না। কিন্তু কপাল পুরা মুসলমান, হুজুরের বয়ান বড় মজা লাগে, শুরু দিয়া টান দিলেও ভাল লাগে। হুজুরের বয়ান ঘন্টার পর ঘন্টা হুজুর বয়ান শুনান, মজাই লাগে, কিন্তু ফজর পড়তে মন চায় না, ফজরের ব্যাপারে বলবেন না। জোহরও পড়ে না, আসর মাগরিব এশাও পড়ে না, এত যে মাহফিল, এরপরেও ফজরের সময় মুসল্লি নাই, ঠিক কিনা? হুজুর বয়ান বড় মজা, খালি বয়ানই ভাল লাগে, বয়ান করেন। এলাকায় মাহফিল আছে রে, চান্দা লাগলে নিস, টাকা লাগলে নিস, কিন্তু মাহফিলে আইসা প্রতিবার যে আসলাম, একটা পুঁজি নিয়ে যদি যাইতাম, একটা আমলের পুঁজি, অন্তত পক্ষে এই আমলের পুঁজিটা আমি কন্টিনিউ করব, একটা পুঁজি নিয়ে যদি যাইতাম, জীবন ধন্য হয়ে যায়। কত মাহফিল এই জীবনে শুনছেন, গইনা শেষ করতে পারবেন? এলাকায় মাহফিল কম হয়, প্রতি বছর এত মাহফিল, এত ওয়াজ, এত বক্তারা দূর দূরান্ত থেকে আসেন। আপনি যদি এখান থেকে একটা আমলের পুঁজি নিয়ে যাইতেন, কিন্তু না তো, এরপরেও ফজরে মুসল্লি নেই। একবার আমি নাম বললে চিনবেন, এলাকার নাম খুব পরিচিত এলাকা, যাচ্ছিলাম,
মাহফিলে যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তায় ব্রেক দিলাম। মাগরিব, কিয়ামত হবে যে সময়, অন্তত পক্ষে মানুষ ফজর জোহর আসরে না গেলেও মাগরিবে যায়। এজন্য দেখবেন মসজিদে তুলনামূলক ভাবে অন্যান্য নামাজের চাইতে মাগরিবের মুসল্লি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বেশি। তো গেলাম, আমি ভাবলাম যে মাগরিবের নামাজ, ভিতরে ঢুকে দেখি ইমাম সাহেব সহ 3 জন। কয়জন? 3 জন। আমরা গিয়ে দাঁড়াইলাম, 5-6 জন হইল। সালাম ফিরে দেখি আমরা ওই নামাজ পড়া পাশে গিয়া দেখি দোকানে বসে আড্ডা মারে। নামাজ পড়ে গিয়া দেখি দোকানে কি করে? সওয়াব করে, নেকামল করে, দোকানে তসবিহ পড়ে। চাপার জোরে অনেকে বলে আমি দোকানে বসে দাওয়াত দিই। মিছা কথা। দোকানে গিয়া বসলেই গিবত, বসলেই গিবত। ওই হুজুরে কি বয়ান করলো, ওই ইমাম সাহেবের কি দোষ আছে, ওই মহিলা মাদ্রাসা কি দোষ, ওই আলিয়া মাদ্রাসা কি দোষ, বাংলাদেশের হুজুরা কেমনে কি করে, কোন আলেম কোন দিক গেছে, এলাকার মেম্বারে কি করলো রে। শুধু মানুষের নিয়ে চিন্তা। ঘন্টার পর ঘন্টা দোকানের সময় দেয়, কপাল পুরো এশার নামাজে মুসল্লি নাই, আজান শোনার পরে ইচ্ছা করে দোকানে বসে আড্ডা মারে, এশায় যায় না। আছে না নাই? শুনবো ফজরও বাদ দিব না, জোহরও বাদ দিব না, আসরও বাদ দিব না। হুজুরের বয়ান বড় মজা। শুধু বয়ান শুনলেই হবে না, হুজুরের রিকোয়েস্ট হলো ফজরের মধ্যে মুসল্লি দিয়া মসজিদটারে ভরপুর বানায়া দাও। আমার রবের শুকর আদায় হয়ে যাবে, রব তোমার প্রতি পরিপূর্ণ রাজি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে বান্দা তুই আমার শুকর আদায় করে নাও। ওই রবের শুকর কেমনে আদায় করব? বলে নামাজের মাধ্যমে করব, রোজা রাখার মাধ্যমে করব, নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার মাধ্যমে আমার মাওলারে পরিপূর্ণ রাজি বানায় ফেলবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক যে জানায়া দিলেন শুকর আদায় করার জন্য। কেন করবা? বলে আমি আল্লাহ তো তোমার মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে তোমারে আনলাম, তোমার মা বাবা 2 জনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আনলাম। দুনিয়াতে আসলাম, মা বাবা হলো মাধ্যম, সরাসরি একজন মালিক চিল্লায়া বলো তার নাম। কে মালিক? আল্লাহ হলেন সরাসরি তোমার আমার মালিক। মা বাবা হলো ওসিলা, মা বাবার মাধ্যমে বান্দা তুমি দুনিয়া পাইলা, দুনিয়া দেখতেও পারলা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কত মায়া করে তোমারে ওই মায়ের গর্ভের মধ্যে সুন্দর করে বড় করলাম। বান্দারে একটা মানুষ জীবনেও কোনোদিন কোনো মানুষ বানাইতে পারবে না, কোনো বিজ্ঞানী পারবে না, কোনো ডক্টর পারবে না, কোনো কবিরাজ পারবে না। মানুষ বানানোর ক্ষমতা কারো নাই। বরং আল্লাহ পাক একটা মানুষ বানাইলেন, একটা মানুষকে যদি তুমি টুকরা 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 করে দাও, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত রগ আছে, শুধু তাই না রে বাবা, পুরো বডিটাকে যদি আমার মাওলা কত পরিমাণে সিমটম দিয়া তোমারে আমারে বানাইলো। ওই বিজ্ঞানীরা বলে একটা মানুষের যদি টুকরা টুকরা কইরাও যদি পুরো পৃথিবীটাকে যদি ঘুরান দিয়া 3 বার যদি হয়, 3টা বার যদি ঘুইরা একটা মানুষের বডির ভিতরে যতটুকু আমার মাওলা গঠন প্রণালী দিয়ে দিলেন, এগুলো একটা 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 কইরা যদি সুন্দর করে সাজায়া দাও, পুরা পৃথিবী 3টা শেষ হয়ে যাবে। এরপরেও একটা মানুষের গঠন প্রণালীর ওই সিমটম সাজায়া শেষ করা যাবে না। জনৈক বিজ্ঞানী আল্লাহ পাক মানুষ যেমনে বানাইলেন প্লুটোপ্লাজম, আদি প্রাণ সত্তার মাধ্যমে, যে প্লুটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক সমস্ত উপাদানগুলো নিহিত। এই সব মাটি রাসায়নিক উপাদান নিয়ে একজন বিজ্ঞানী টানা 15 বছর লাগায় চেষ্টা করে একটা মানুষ বানাইবার, একটা মানুষ দুনিয়ার মধ্যে আমি বানাইব, এই চিন্তা নিয়ে আগায়া যায়। প্লুটোপ্লাজমের ভিতরে, মানব দেহের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেই 4টা থাকে একত্রে করলেন, অক্সিজেন, নাইট্রোজেন,
কার্বন ডাইঅক্সাইড, এরপরে হাইড্রোজেন, এই চারটা উপাদান সামনে আনলেন। প্রোটোপ্লাজমের মাধ্যমে একটা আদি প্রাণ সত্তা বানানোর জন্য, একটা মানুষ তৈরি করার জন্য টানা 15 বছর লাগায়া চেষ্টা করার পরে বিজ্ঞানী বলে এই 15 বছর আমি অনর্থক চেষ্টা করলাম, আমি বিজ্ঞানীর দ্বারা সম্ভব নয়, এর মালিক একজন, এর খালিক একজন। ও বান্দা আওয়াজ দাও, চিল্লায়া বলো তার না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লিখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আল্লাহ আছে না নাই? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বিজ্ঞানী একটা মানুষ বানাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা কত মায়া করে তোরে বানাইলাম, তুমি এত পরিমাণে দুর্বল, দুনিয়ার মধ্যে আসার পরে নিজে খাইতেও পারো না, বলতেও পারো না। মায়ের সামনে তুমি ওয়া ওয়া করে চিল্লাও, এই চিল্লানোর পুঁজি ছাড়া আর কোন পুঁজি তোমার নাই। আমি আল্লাহ মায়ের অন্তরের ভিতরে এমন একটা রাডার মায়ের অন্তরে ফিট করে দিলাম তোমার আমার জন্য। আল্লাহ বান্দার জন্য মায়ের অন্তরে কি পরিমাণে রাডার ফিট করে দিলেন। বন্দা যখন হঠাৎ করে ছোটবেলায় ওয়া ওয়া করে চিল্লায়, হঠাৎ করে বাবায় জিজ্ঞাসা করে, ও বউ আমার কেন কান্না করে? বলে এখন খাওয়ার জন্য কান্না করে, বলে খাওয়ায়া দাও। এরপরে হঠাৎ করে শিশু হয়ে যখন ওয়া ওয়া করে, ছোট্ট একটা বাচ্চাটা যখন চিল্লায়, এরপরে আবার বাবায় বলে কেন কান্না করে? বলে এখন ওয়াশরুমে যাওয়ার জন্য কান্না করে। এরপরে আবার কান্না করে ওয়া ওয়া করে যখন চিল্লায়, এরপরে আবার বাবায় বলে বিবি আমার এখন সন্তান আমার কেন কান্না করে আমার বুঝে হয় না। বলে এখন কান্না করার কারণ, বলে আপনার সন্তানটা ঘুমের জন্য কান্না করে। আল্লাহ কয় তোর মায়ের অন্তরের মধ্যে আমি মাওলা রাডার ফিট করে দিয়ে দিলাম। বান্দা তোমার যখন যা লাগবে সব আমি মাওলা তোমার মায়ের মাধ্যমে ব্যবস্থা করে দিলাম। এরপরেও দুনিয়ায় যাওয়ার পরে তুমি শিরিকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি রবের অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও। একটু কৃতজ্ঞও হও না, একটু নামাজও পড়ো না, রোজাও রাখো না, নেক আমল করো না, আমি রবের শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত নিজেরে বানাও না। আল্লাহ পাক জানায়া দেয়, ও বান্দা অকৃতজ্ঞ হওয়া যাবে না, যাবে না, যাবে না। এক নম্বরে শুকর আদায় করব কার?